আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ উইথ এফসিসি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব সাইলেন্ট লেটার্স। সাইলেন্ট লেটার্সের গত দুটি পর্বে আমরা লেটার এই, বি, সি এবং ডি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 3তে আমরা আরও দুটো লেটার নিয়ে আলোচনা করব। পার্ট 3তে মূলত লেটার ই, জি এবং এইচ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু তিনটি লেটার নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আজকে দুটো লেটার নিয়ে আলোচনা করব, লেটার ই এবং জি। চলো দেখা যাক কখন লেটার ই এবং জি সাইলেন্ট থাকবে। প্রথমে লেটার ই দিয়ে শুরু করা যাক। লেটার ই মূলত সাইলেন্ট হয় এন্ড অফ দ্য ওয়ার্ড। শব্দের শেষে যদি ই থাকে তখন ইটা সাইলেন্ট হয়ে যাবে। দেখো, এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। প্রথম উদাহরণটা হচ্ছে বিফো, BEFORE। এখানে কিন্তু শব্দের শেষে যে ই আছে এটা কিন্তু উচ্চারণ করতে হয় না, এই জন্য এটার উচ্চারণ সঠিক উচ্চারণ হবে বিফো। তারপরের যে শব্দটা সেটার উচ্চারণ হবে ব্রিজ। এরপরে যে শব্দটা আছে সেটার সঠিক উচ্চারণ হবে এক্সাম্পল, এক্সাম্পল। এরপর গিভ। দেখো, আমরা এটা কিন্তু বলি না যে GIVE, এটার কিন্তু আমরা এইভাবে উচ্চারণ করি না যে গিভি। এখানে ই এর উচ্চারণ আমরা করি না, কারণ শব্দের শেষে যখন ই থাকবে তখন ইটা সাইলেন্ট হয়ে যাবে সাধারণত। এরপরে আরেকটা ওয়ার্ড দেখো, হ্যাভ, তারপর সাম। এইভাবে অসংখ্য ওয়ার্ড আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবে। তবে এখানে যে শেষের উদাহরণটা আছে এটা যদিও ইটা শব্দের শেষে না, তারপরেও এখানে ই সাইলেন্ট থাকবে। এই শব্দটাকে আমরা অনেকেই ভুলভাবে উচ্চারণ করে থাকি, অনেকেই বলি ভেজিটেবল, কিন্তু এটার সঠিক উচ্চারণ ভেজিটেবল হবে না, এটার সঠিক উচ্চারণ হবে ভেজিটেবল, ভেজিটেবল। প্রথমে হচ্ছে BVEG, ভেজ, তারপরে ই সাইলেন্ট থাকবে, তারপরে হচ্ছে টেবল, ভেজিটেবল। তো আশা করি ক্লিয়ার এই বিষয়টা যে শব্দের শেষে যখন ই থাকবে তখন ই সাইলেন্ট হয়ে যাবে। এবার আসো আমরা পরের পৃষ্ঠায় আরেকটা নিয়ম দেখি। দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে যদি ইডি যোগ করা হয় তখন এখানে ই আর উচ্চারণ করতে হবে না, ই সাইলেন্ট থাকবে। আমি আবারও বলতেছি, কোনো ভার্বের বেস ফর্মের সাথে যদি ইডি যুক্ত করা হয় তখন ই সাইলেন্ট থাকবে। যেমন দেখো, এখানে যে প্রথম উদাহরণটা খল্ড, এখানের মূল শব্দটা ছিল CALL, খল। এই মূল শব্দের সাথে আমি ইডি যোগ করে ওই শব্দটাকে ফার্স্ট পার্টিসিপল করেছি। যখন মূল শব্দের সাথে ইডি যুক্ত করে ফার্স্ট পার্টিসিপল করব তখন ই এর উচ্চারণ করতে হবে না, ই সাইলেন্ট থাকবে। এই কারণে এটাকে কিন্তু আমরা উচ্চারণ এইভাবে করি না যে খলেড, এটাকে কিন্তু আমরা ই বাদ দিয়ে উচ্চারণ করি। এই জন্য এটার সঠিক উচ্চারণ আমরা সবাই জানি, খল্ড। এর পরের যে শব্দটা সেটা দেখো, আস্কড। একইভাবে হেল্পড, লুকড, সিমড, র্যাপড। র্যাপড যে শব্দটা, এখানে ডাব্লিউ সেটাও কিন্তু সাইলেন্ট হবে। সেটা কেন সাইলেন্ট হবে সেটা আমরা ডাব্লিউতে আলোচনা করব। আমরা এই র্যাপ শব্দের সাথে যেহেতু এখানে ইডি যুক্ত করে ফার্স্ট পার্টিসিপল করেছি, এই কারণে এখানে ই সাইলেন্ট থাকবে, ই এর উচ্চারণ করতে হবে না। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। যখনই আমরা মূল শব্দের সাথে বার্বের বেস ফর্মের সাথে ইডি যুক্ত করে বার্বের ফার্স্ট পার্টিসিপল করব তখন ই সাইলেন্ট থাকবে। তবে ব্যতিক্রম একটা নিয়ম আছে, সেটা আমি নোট করে দিয়েছি, সেটা তোমরা দেখো। উই অনলি প্রোনাউন্স দ্য ই ইফ দ্য ভার্ব অ্যান্ডস ইন ডি অর টি। এটার মানে হচ্ছে আমরা ইকে তখনই উচ্চারণ করব, নর্মালি কিন্তু ইডি যোগ করলে তখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল করা হলে তখন কিন্তু ইটাকে উচ্চারণ করতে হয় না। কিন্তু যদি ভার্বের বেস ফর্মটা ডি অথবা টি দ্বারা শেষ হয় তখন কিন্তু ইকে আবার ঠিকই উচ্চারণ করতে হবে। যেমন দেখো, এখানের যে প্রথম উদাহরণটা সেটা হচ্ছে
অ্যান্ডেড। এটার মূল শব্দ ছিল ই অ্যান ডি, অ্যান্ড। এটা শেষ হয়েছে এই শব্দটা ডি দ্বারা। যদি ডি অথবা টি দ্বারা কোনো শব্দ শেষ হয়, ওই জাতীয় শব্দের সাথে ইডি যুক্ত করে যখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল করা হবে তখন কিন্তু ইকে উচ্চারণ করতে হবে, অন্যথায় উচ্চারণ করতে হবে না। আশা করি ক্লিয়ার। তাহলে এই শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে অ্যান্ডেড। পরের যে শব্দটা ইনক্লুডেড, ইনক্লুডেড। এর পরের শব্দটার সঠিক উচ্চারণ স্টার্টেড। এই যে শব্দটা এটা শেষ হয়েছে টি দ্বারা, তো টি দ্বারা যেহেতু শেষ হয়েছে, যখন আমি এটার সাথে ইডি যুক্ত করে ভার্বের ফার্স্ট পার্টিসিপল করব তখন কিন্তু ইকে আমার উচ্চারণ করতে হবে, স্টার্টেড। লাস্ট ওয়ান ওয়ান্টেড, ওয়ান্টেড। তো আশা করি এই রুলটা ক্লিয়ার। এবার আসো আমরা জি কখন সাইলেন্ট থাকবে সেটা দেখি। জি মূলত সাইলেন্ট থাকে যখন জিএন একসাথে বসে। কোনো ওয়ার্ডে যখন জিএন একসাথে বসে তখন জিটা মূলত সাইলেন্ট থাকে, বাট নট অলওয়েজ। সবসময় যেটা হবে তা কিন্তু নয়। এখানে আমি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলা তোমার হচ্ছে এরকম ওয়ার্ড আছে, আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি। দেখো এখানের যে প্রথম শব্দটা, এখানের প্রথম শব্দটা হচ্ছে সি ও এন এস আই জি এন। এই শব্দের ক্ষেত্রে জিএন একসাথে বসেছে। তো যখন কোনো শব্দের মধ্যে জিএন একসাথে থাকবে তখন জিটা সাইলেন্ট হয়ে যাবে। তো এখানেও জি সাইলেন্ট হয়ে যাবে। এটার সঠিক উচ্চারণ হবে খ্যানসাইন, খ্যানসাইন। একইভাবে পরের শব্দটার সঠিক উচ্চারণ হবে কনসাইনমেন্ট, কনসাইনমেন্ট। তার পরের শব্দটার সঠিক উচ্চারণ হবে ফেইন, ফেইন। এর পরে যে শব্দটা আছে সেটার সঠিক উচ্চারণ হবে মেলাইন, মেলাইন। এর পরের শব্দটার সঠিক উচ্চারণ হবে রিয়েলাইন, রিয়েলাইন। এরপর রিয়েসাইন, রিয়েসাইন। এর পরের শব্দটার সঠিক উচ্চারণ হবে রিজাইন, রিজাইন। একইভাবে এখানে যে পরে একটা শব্দ আছে সেই শব্দটা হচ্ছে জি এন এই আর এল। এই শব্দটার উচ্চারণ যদি আমরা করি এরকম যে গার্নাল বা এই জাতীয় উচ্চারণ করি তাহলে তো এটা হবে না, কারণ এখানে জিএন একসাথে আছে, জিটা সাইলেন্ট হয়ে যাবে। এটার সঠিক উচ্চারণ হবে নাল, নাল। আশা করি ক্লিয়ার। এর পরের শব্দটার সঠিক উচ্চারণ হবে, এখানেও জি এর উচ্চারণ করতে হবে না, এটার সঠিক উচ্চারণ হবে নাট, নাট। এরপর যে শব্দটা আছে সেটার সঠিক উচ্চারণ হবে নৌ, নৌ। এরপর নোম, নোম। এরপর যে এটার সঠিক উচ্চারণ হবে অ্যাসাইন, অ্যাসাইন। উচ্চারণগুলো খেয়াল করবা যে আমি কিভাবে উচ্চারণ করতেছি, বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। সাইলেন্ট লেটার্সের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে অনেক শব্দের সঠিক উচ্চারণ যেমন করতে পারবে, আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে যেরকম এটা বেনিফিটেড হবে, পাশাপাশি আমরা কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা স্পেলিংগুলো ঠিক করে ফেলতে পারবো। সো উভয় ক্ষেত্রেই এটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা স্পিকিং অ্যান্ড রাইটিং যদি ভালো করে করতে চাও, সাইলেন্ট লেটার্সগুলো খুব ভালো করে আয়ত্ত করা উচিত। তো তোমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, আর শুধু ক্লাস দেখলে হবে না, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমরা সকলেই জানি প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখানে যে লাস্ট ওয়ান যে শব্দটা আছে সেটার সঠিক উচ্চারণ হবে বিনাইন, বিনাইন। এবার আসো পরের পেজে আরও কিছু শব্দ দেখি। এখন যে শব্দটা আছে এটার সঠিক উচ্চারণ হবে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট। এরপর ডিজাইন, ডিজাইন। তার পরে যে শব্দটা আছে সেটার সঠিক উচ্চারণ হবে খলুন,
কিন্তু এটাকে যদি আমরা খলনগ খলগ এইভাবে উচ্চারণ করি, জি সহ উচ্চারণ করি, তাহলে কিন্তু হবে না। যেহেতু জিএন একসাথে আছে, যখনই জিএন একসাথে থাকবে ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রমগুলো আমি পরে দিয়ে দিব লিস্ট, সবসময় জিএন একসাথে বসলে তখন আমরা জিটাকে সাইলেন্ট রাখবো, জিটাকে উচ্চারণ করব না। এটার সঠিক উচ্চারণ হবে ক্লোন। এরপর ক্যাম্পেইন, ক্যাম্পেইন, সাইন, সাইন। এরপর ফরেন, ফরেন। এরপর যে শব্দটা আছে REIGN, এখানে কিন্তু জিএন একসাথে, আমরা জিটাকে উচ্চারণ করব না। এটার সঠিক উচ্চারণ হবে রেইন, রেইন। লাস্ট ওয়ান, এখানে যে শব্দটা আছে এটার উচ্চারণ হবে অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন। আশা করি ক্লিয়ার। যখন আমরা জিএন একসাথে পাবো তখন জিটাকে সাইলেন্ট করে দেব। এখানে কয়েকটা এক্সেপশনাল শব্দ আছে, আমরা একটু দেখি। এইগুলোতেও কিন্তু জিএন একসাথেই আছে। যেমন প্রথম শব্দটা দেখো, IGNORE। এখানে জিএন একসাথে থাকা সত্ত্বেও এগুলোর উচ্চারণ কিন্তু হবে, জি এর উচ্চারণ হবে। যেমন এটার উচ্চারণ হবে ইগনো। পরের যে শব্দটা, এটার সঠিক উচ্চারণ হবে ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট। লাস্ট ওয়ান, এটার উচ্চারণ হবে সিগনেচার, সিগনেচার। এখন আমরা লাস্ট আরেকটা রুল দেখব আজকের ক্লাসে, এটাই লাস্ট। দেখো জিএইচ কখন সাইলেন্ট থাকবে। জিএইচ মূলত সাইলেন্ট থাকে, জিএইচ ইজ ইউজুয়ালি সাইলেন্ট আফটার আ ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের পর যখন জিএইচ আসবে তখন জিএইচ সাইলেন্ট থাকবে। আমরা সকলেই জানি ভাওয়েল হচ্ছে 5টি, এই, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েলের বেশ কিছু সাউন্ড আছে, সেগুলো আমরা ভাওয়েল সাউন্ড নিয়ে যখন ক্লাস নেব তখন আলোচনা করব। তবে আপাতত তোমরা শুধু এতটুকু মনে রাখো যে এই, ই, আই, ও, ইউ এরকম সাউন্ড আসলে, ভাওয়েল সাউন্ড আসলে, ভাওয়েল কিনা সেটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাওয়েল সাউন্ড আসতেছে কিনা। ভাওয়েল সাউন্ড আসলে, কোনো শব্দের শেষে যখন ভাওয়েল সাউন্ড আসবে, এরপরে জিএইচ থাকলে সেটাকে উচ্চারণ করতে হবে না। যেমন দেখো এখানে প্রথম যে শব্দটা আছে হাই, এখানের HIGH, এই যে হাই, হাই, এই যে একটা ভাওয়েল সাউন্ড আসছে, আই, ভাওয়েল সাউন্ড। তো যখন ভাওয়েল সাউন্ড আসছে এরপরে যখন জিএইচ আসে তখন কিন্তু এই জিএইচকে আর উচ্চারণ করতে হবে না। এই জন্য এটার সঠিক উচ্চারণ হবে হাই। আমরা কিন্তু সবাই জানি এটাকে হাই উচ্চারণ করি, কিন্তু কেন করি, জিএইচ আমরা কেন উচ্চারণ করি না সেটা কিন্তু অনেকেই জানি না। ঠিক আছে, এখানে শুধুমাত্র HI এতটুকু উচ্চারণ হবে, বাকিটা সাইলেন্ট থাকবে। এটার উচ্চারণ হবে হাই। একইভাবে পরের যে শব্দগুলো দেখো, লাইট, তারপর থ্রো, থ্রো, থট, থট, ডটার, ডটার, ব্রাইট, ব্রাইট। লাস্ট ওয়ান, এখানে যে শব্দটা NIGHT, এখানেও দেখো নাই, যে নাই, আই, একটা ভাওয়েল সাউন্ড আসতেছে। তো যখনই ভাওয়েল সাউন্ড আসবে, ভাওয়েল সাউন্ডের পরে যখন জিএইচ আসবে তখন কিন্তু জিএইচ সাইলেন্ট হয়ে যাবে। এই কারণে এখানে কিন্তু আমরা জিএইচকে উচ্চারণ করব না, এটার উচ্চারণ হবে যে NIT, শুধু এতটুকুর উচ্চারণ হয়েছে, নাইট। জিএইচ সাইলেন্ট থাকবে। তাহলে বিষয়টা ক্লিয়ার। যখন কোনো শব্দের ভাওয়েল সাউন্ডের পর যখন জিএইচ আসবে তখন জিএইচ সাইলেন্ট হয়ে যাবে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার। ওকে, আজকে এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, কারণ তুমি যদি অনেকের কাছে শেয়ার করে দাও হয়তো আর অনেকেই উপকৃত হবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল বাটনটি আছে এটা চাপ দিয়ে রাখবে, তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাইলেন্ট লেটার্সের পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবে।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।